নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে একটি রেসিপির মাধ্যমে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। রেসিপিটি হলো মুচমুচে পেঁয়াজি। কিভাবে জল এবং কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ছাড়া কিভাবে মুচমুচে পেঁয়াজি বানানো যায়, তো তারই রেসিপিটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথমেই তো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। কাজ বাজ সারা হয়ে গিয়ে আর এই যে রান্নাঘরে চলে এসেছি। পেঁয়াজটা না প্রথমে এইভাবে জিরে জিরে করে কেটে আর লবণ মাখিয়ে রেখে দেবেন। তো পেঁয়াজটা কেটে লবণ মাখিয়ে রেখে দিলে কি হয়, তার একটা যে পেঁয়াজের যে জলটা, সেই জলটা বেরিয়ে আসে। ওই জলটাতেই আমরা বেসনটা মেখে নেব, যার ফলে আর কোনো রকম এক্সট্রা এক ফোঁটাও জলের কোনো প্রয়োজন পড়বে না। অবশ্যই পেঁয়াজটা লবণটা মাখিয়ে কি জন্য 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিটের মতন আপনারা রেখে দেবেন। না রেখে না দিলে জলটা বেরোবে না। আর এতটাই মুচমুচে খেতে লাগে কি বলবো বন্ধুরা, এতটা সুন্দর খেতে লাগে। চালের গুঁড়োর দিয়ে আবার কোনো ঝামেলাই লাগবে না এতে। দেখুন, দেখুন এরকম মাখা মাখা টাইপের মতন হয়েছে। জন্য এইভাবে ভালো করে যেমন মাখে আর কি পেঁয়াজ আর বেসনটা তেমনভাবে মেখে দিলাম, যেমন আলু মাখে সেরকমভাবে আমরা মেখে নিলাম। আর দেখতে পেয়েছেন, ওই জন্য আপনাদেরকে একটুখানি সামনে থেকে নিয়ে এসে দেখালাম। আমাদেরকে এই জিনিসটা আমার বড়মশাই আমাকে বলেছে পেঁয়াজি করার সময় কোনো রকম কোনো জল না দিতে, তাহলে মুচমুচে ভাবটা হয় না। আর আমরাও তো মানে চালের যে গুঁড়ো ওইটা দিই না, তা সত্ত্বেও দেখবে কতটা সুন্দর মুচমুচে খেতে হয়েছে। পেঁয়াজি একটু মুচমুচে না হলে ভালো লাগে না। আর এই যে কড়া গরম করে গোল ড্রপ তেল দিয়ে দিলাম পরিমাণ মতন ভাজার জন্য। আর একটা পেঁয়াজে এমনিখানেই ছেড়েছিলাম, দেখছিলাম তেলটা হয়েছে কিনা। দেখলাম তেলটা হয়নি। তো এইবারে যে তেলটা কী করেছে, হয়ে গেছে। তেলটা হয়েছে কি না হয়েছে তার জন্য অবশ্যই আপনারা এরকম একটা পেঁয়াজ এরকম ফেলে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে বুঝগুড়ি দিলে জানবেন যে পেঁয়াজটা আপনার ভাজার জন্য তেলটা আমাদের রেডি হয়ে গেছে। তেলটা প্রথমে হাই স্পিডে রেখে একটু গরম মতন করে নিয়ে তারপর একদম লো থেকে মিডিয়াম রাখবেন। হাই স্পিড রাখবেন না, কারণ তাহলে পেঁয়াজিগুলো ওপর থেকে লাল লাল হয়ে যাবে, ভেতর থেকে মুচমুচে ভাবটা লাগবে না, ভেতর থেকে কাঁচা কাঁচা লাগবে। তো অবশ্যই এখন মিডিয়ামে রেখে আপনারা কী করবেন, ভেজে নেবেন। এপিট ওপিট দেখতে পাচ্ছেন আমার এক পিঠটা সাথে সাথে আমি কী করলাম, উল্টে দিলাম। এক পিঠটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার কি করব, আর এক পিঠ ভাজতে দিয়ে দিলাম। এইভাবে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এতটা সুন্দর খেতে লাগে, কফি কিংবা চায়ের সঙ্গে দুর্দান্ত জাস্ট জমে যাবে। আর এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপর টিস্যু পেপার দিয়েছি। এক্সট্রা যে আমার যে তেল, সেই তেলটা এই টিস্যু পেপারে শুষে নেবে। আর এই যে একটুখানি নকশা করে আর কি কায়দা করে আপনাদের সঙ্গে যে তুলে দেখাবো বলে এই যে এরকমভাবে একটুখানি লম্বা করে পেঁয়াজিগুলো পরস্পর রেখে তোলার চেষ্টা করছি। আর এই যে দেখতে পেয়েছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এই কিষানের সস দিয়ে পরিবেশন করুন গরম গরম পেঁয়াজি। এর সঙ্গে চা হলে তো খুবই ভালো লাগে। এই দেখুন দারুণ দেখতে লাগছে না, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখবেন। এবার আমি খেয়ে বলি আপনাদেরকে খেতে কেমন হয়েছে। একটুখানি সসেতে নিলাম, নিয়ে এবার এই যে কামড় দিচ্ছি। হ্যাপি দেখতেই পেলেন যখন খাচ্ছিলাম হালকা হালকা মুচমুচে আওয়াজটা আপনারা নিশ্চয়ই পেয়ে থাকবেন। আর এই যে দেখুন আপনাদেরকে ভেঙে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কিন্তু কোনো ডলা পেকে নেই, ভেতর থেকেও কিন্তু পেঁয়াজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে।
এই দেখুন আমাদেরকে ওই জন্য সামনে থেকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। বাই।